কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, এই মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফি বা ভূগোলকে দুটো পার্টে বিভক্ত করে সম্পূর্ণ যে সিলেবাস তা কিন্তু ডিজাইন করা হয়েছে। একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আজকের এই ভিডিওটিতে আমরা থিওরির যে কোশ্চেন প্যাটার্ন সেটাও আলোচনা করব, প্র্যাকটিক্যালের যে কোশ্চেন প্যাটার্ন সেটাও আলোচনা করব। থিওরিতে কত নম্বরের পরীক্ষা, কত নম্বরের মানে কি প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবে, সে সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালের যে কোশ্চেন প্যাটার্ন সেটাও কিন্তু আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো প্রথমে আমরা আলোচনা করব থিওরি সম্পর্কে। তো থিওরির কোশ্চেন প্যাটার্ন শুরু করছি। দেখো, তো শুরুতেই আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া একটা কোর্স কোড সম্পর্কে জানতে হবে। এখানে উল্লেখ দেখো কোর্স কোড। এখানে মার্কিন যুক্ত এলাকা যে কোডটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই কোডের মাধ্যমে বুঝতে হবে যে আমাদের থিওরিকে নির্দেশ করছে। যদিও কোডটির শেষে আমরা টি দেখতে পাচ্ছি, তো টি এর এটাই ফুল ফর্ম, মানে বুঝতে হবে যে থিওরিকে নির্দেশ করা হচ্ছে। আর এই থিওরির যে সম্পূর্ণ পেপারটা, তার যে টাইটেল অর্থাৎ কোর্সের যে টাইটেল বা শিরোনাম, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানব ভূগোল। তাহলে মানব ভূগোল সম্পর্কে আমাদের থিওরিটা কিন্তু ডিজাইন করা হয়েছে। যদিও এই সম্পর্কে আমরা কিন্তু আমাদের সিলেবাস আলোচনা করেছি, সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কীভাবে পড়বে, কোন কোন বিষয় কীভাবে পড়া উচিত, প্রত্যেকটাই কিন্তু আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো এই যে থিওরি, এই থিওরির টোটাল হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ শেষ সেমিস্টার পরীক্ষা, সেটা হচ্ছে 50 নম্বরের। আর 10 নম্বর হচ্ছে ইন্টারনাল বা এক্সটার্নাল যাই বলো না কেন, সেটা হচ্ছে 10 নম্বরের। তাহলে টোটাল আমরা এখান থেকে 60 মার্কের কিন্তু দেখতে পাচ্ছি। যদিও 5 নম্বর থাকে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে, তো প্রত্যেকটাই আমরা যোগ করে কিভাবে 100 হচ্ছে প্রত্যেকটাই আমরা ভিডিওটির শেষে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখান থেকে জাস্ট এটুকু বুঝে নাও, থিওরি থেকে শেষ সেমিস্টার পরীক্ষা 50 নম্বরের আর ইন্টারনাল বা এক্সটার্নাল 10 নম্বরের, ঠিক আছে? আর সময় হচ্ছে ধার্য সময়, এই যে থিওরির যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 2 ঘন্টার। তাহলে টোটাল আমরা থিওরি থেকে পাচ্ছি 60 নম্বর, ঠিক আছে? তাহলে থিওরির কনসেপ্ট শেষ। এবার আমরা আলোচনা করছি প্র্যাকটিক্যাল। দেখো, প্র্যাকটিক্যাল থেকেও আমাদের শুরুতেই ইউনিভার্সিটি থেকে দেওয়া একটা কোর্স কোড সম্পর্কে জানতে হবে। এই মার্কিনযুক্ত কোড, যার মাধ্যমে আমাদের বুঝতে হবে প্র্যাকটিক্যাল, যদিও শেষে রয়েছে পি, যার অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যালের যে পেপারটা, তার যে টাইটেল, সেটা হচ্ছে সার্ভেইং টেকনিক, অর্থাৎ একটা সার্ভে টাইপের হবে এই প্র্যাকটিক্যালের যে পরীক্ষাটা, স্পেশালি কিন্তু সার্ভে টাইপের বা সার্ভেমূলক, ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যালের এন্ড সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ শেষ সেমিস্টার পরীক্ষা হচ্ছে 25 নম্বরের, আর হচ্ছে ইন্টারনাল বা এক্সটার্নাল সেটা হচ্ছে 10 নম্বরের। তাহলে এখান থেকে আমরা টোটাল পাচ্ছি 35, আর এখানকার ধার্য সময় হচ্ছে টোটাল কিন্তু 2 ঘন্টা। তাহলে প্র্যাকটিক্যাল থেকে আমরা পাচ্ছি টোটাল কিন্তু 35 নম্বর। কথা ক্লিয়ার? তাহলে থিওরি থেকে 60 আর প্র্যাকটিক্যাল থেকে আমাদের 35, টোটাল হলো কত? 95। আর বাকি যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স রয়েছে, তো অ্যাটেন্ডেন্স আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর, 5 নম্বরের উপর ভিত্তি করে আমাদের অ্যাটেন্ডেন্স থাকবে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের 100। তাহলে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল প্লাস আমাদের যেটা রয়েছে আর কি অ্যাটেন্ডেন্স, এই তিনটা মিলে কিন্তু অর্থাৎ অ্যাটেন্ডেন্স 5, থিওরি আমাদের থিওরি থেকে আমরা দেখতে পারলাম 60 নম্বর, আর প্র্যাকটিক্যালের উপর আমরা দেখতে পারলাম 35 নম্বর। তাহলে এখানে 5, এখানে 35, 40, আর এখানে 60, অর্থাৎ 100 নম্বরের আমাদের টোটাল পরীক্ষা। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন, টোটাল 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? কোন প্র্যাকটিক্যালে কত রয়েছে, থিওরিতে কত রয়েছে, প্রত্যেকটি আলোচনা করলাম। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিক্যাল বলো, থিওরি বলো, প্রত্যেকটারই সাজেশনের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।